সংঘর্ষ চলছে। আরো একটি দিকে কিন্তু সংঘর্ষের, আমরা যদি একটু ক্যামেরা পার্সনের সহযোগিতা একটু দেখাতে চাই যে এই দিকে কিন্তু আরো একটি পক্ষের সংঘর্ষ চলছে, অর্থাৎ একদিকে শিবির হলের দিকে আটকা পড়েছে, ঠিক হলের উল্টো দিকে আরেকটি সড়ক রয়েছে, সেখানে কিন্তু ছাত্র দলের যারা নেতাকর্মী আছেন তারা অবস্থান নিয়েছেন, অর্থাৎ পুরো আলিয়াকেই ছাত্র দলের নেতাকর্মীরা ঘিরে রেখেছেন এবং ভেতরে শিবিরের নেতাকর্মীরা রয়েছেন। একই সাথে পাশাপাশি আমরা আরো কিন্তু সংঘর্ষের যে খবর পাচ্ছি সেটি পুরনো ঢাকার সিএমএম কোর্টের ঠিক উল্টো দিকে নিউরো সায়েন্স ইনস্টিটিউট যে হাসপাতালটি রয়েছে, অর্থাৎ ন্যাশনাল ইন্স্যুরেন্স হাসপাতাল যেটি রয়েছে, সেই হাসপাতালে সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তাদের এক ধরনের সাংঘর্ষিক অবস্থা রয়েছে। পুরো এলাকাটি রণক্ষেত্র, এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা এর মধ্যে দেখলাম এক নারী তার সন্তানকে হারিয়ে ফেলেছেন, তিনি তাকে খুঁজছেন এবং এখানেও সংঘর্ষ চলছে। পুরো এলাকা যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং যে সংখ্যক পুলিশ সেখানে রয়েছে সেটি আসলে কোনোভাবেই এই সংঘর্ষকে থামানোর জন্য পর্যাপ্ত নয় বলেই আমাদের মনে হচ্ছে। আমরা একদম একেবারেই সরকারি আলিয়া মাদ্রাসার যে এটি তৃতীয় গেট, সেই গেটের সামনে রয়েছে, এখানেও ছাত্র দলের অবস্থান রয়েছে, বিপরীত দিকে ছাত্র শিবির রয়েছে। আশেপাশে সব এলাকা দোকানপাট সব বন্ধ করে ফেলতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা এবং আশেপাশের যারা বাসাবাড়িতে রয়েছেন তারাও জানালা বন্ধ করে দিচ্ছেন, কারণ গ্লাসগুলোতে ইট পাটকেল নিক্ষেপগুলো চলছে, অর্থাৎ তারাও ক্ষতির মুখে পড়তে পারেন এবং শিশু সন্তানদেরকে তারা ব্যালকনি থেকে বাইরে যেন সরিয়ে নিয়ে যায়। যদি টেলিভিশন স্ক্রিনে আমাদের এই সংবাদ দেখে থাকেন, আমরা নিচ থেকে আসলে এই নিরাপত্তা খাতিরে এই সংবাদটি দিতে চাই, কারণ যেভাবে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে ককটেল, তাতে যে কোনো সময় শিশুরা বা যে কেউ বাসার আহত হতে পারেন। তাই নিরাপদে থাকাটাই আমার কাছে আমার পরামর্শ হিসেবেই এটি দর্শকদের জন্য থাকলো যে তারা যেন নিরাপদে থাকেন। দেখতে পাচ্ছেন যে আরো একটি মোড়ে, অর্থাৎ আমরা একটি স্পটে ছিলাম, সেখান থেকে আরো একটি স্পট এসেছে, এখানেও একই অবস্থা সাংঘর্ষিক, অর্থাৎ পুরো এলাকা জুড়েই একটি সাংঘর্ষিক অবস্থা, রণক্ষেত্র অবস্থা এবং ছাত্র দলের অবস্থান এই পাশে রয়েছে, ঠিক তার বিপরীত দিকে শিবিরের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। পুরো এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।